আল্লাহ রাসূল বলেন, তুমি যদিও দেখো সুদ বাড়তে আছে, কিন্তু বাড়তে 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 যে পর্যায়ে যায়, ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের শেষ পরিণতিটা হইল কমতে থাকে কমতে থাকে। কেমনে কমে কেউ জানে না। একটা সহজ পদ্ধতি বলি দিই, এই পৃথিবীর মধ্যে যারা শত্রু ছিল, এদের খানদানে কোনো না কোনো একটা দিন অভাব অনটন দেখা দেয়, ঠিক কিনা? অনেক ধরনের সুদ সমাজে বিদ্যমান। কিছু আছে মহাজনী সুদ, কিছু আছে ঋণের সুদ। এই দুই ধরনের সুদ, মুঠাদাগের সুদ যেটা আমাদের সমাজে চলমান, এই সুদ বাহুবল ফুটিজুরি সহ আশপাশেও এমন সুদের প্রচলন আছে না? এই জন্য মুঠাদাগের কয়েকটা কথা আমরা সুদ সম্পর্কে জানবো, জানার চেষ্টা করব। এই সুদ বিষয়টা আসলে এটা কি হারাম না হালাল, বা তার প্রতিক্রিয়া কি, সমাজে তার রিয়েকশনটা কি, এই বিষয়টা আমরা সকলে অনুভব করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই জানি হারামের একটা কুপ্রভাব আছে। হারামের যত কুপ্রভাব, এই কুপ্রভাবের একটা কুপ্রভাব হচ্ছে, কোনো মানুষ যদি হারাম উপার্জন থেকে কিছু খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। আল্লাহ রাসূল এমন সময় কোরআনে মাজিদের এক আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তোমাদেরকে যেই পবিত্র রিজিক দান করেছেন, সেই পবিত্র রিজিক থেকে তোমরা খাও। فقام سعد بن أبي وقاص رضي الله تعالى عنه। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তাৎক্ষণিক দাঁড়িয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থগুলো দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেবেন। কোন মানুষ যদি এমন পজিশন পেয়ে যায়, দোয়া করলেই যদি দোয়া কবুল হয়ে যায়, এর চাইতে উন্নত পজিশন দুনিয়াতে মানুষের আর হতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন। আল্লাহর রাসূল বিশ্ব নবীজি বলেন, না, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আর তুমি এমন পজিশনে পৌঁছে গেলে তুমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তবে তো এটা শুধু তুমি একজনেরই ব্যাপার হয়ে গেল। আমি দোয়ার মাধ্যমে তোমাকে ওই পজিশনে উন্নীত করে দিলাম, তবে তো আমার অন্য কোন উম্মতের ফায়দা হবে না। বরং আমি তোমাকে এমন কোন আমল বলে দিচ্ছি, যে আমল তুমি যদি করো, পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যদি সে আমলটা করতে পারে, প্রত্যেকটা মানুষ এমন পজিশনে পৌঁছে যাবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন কোন সে আমল, যে আমল করলেই মানুষ এমন একটা পজিশনে পৌঁছে যায়,
দোয়া করলি দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিমে মাতআমা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। এর সাআদ, তুমি তোমার খাদ্য হালাল করে নাও, তোমার গাজা তুমি হালাল করে নাও। যা খাবে তুমি হালাল খেয়ে নাও, যা খাবে তুমি হালাল খাও, অভ্যস্ত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গাজা তোমার খোরাক যদি হালাল হয়ে যায়, যতটা দোয়া করবেন প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি। দুনিয়ার কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম যদি তার পেটের ভিতরে ঢুকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকাইলো। কেমনে হারাম ঢুকায়? সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো এবং ওই সুদের উপার্জিত টাকার মাধ্যমে চাউল কিনে আনলো, মাছ কিনে আনলো, তরকারি সবজি কিনে আনলো, অথবা অন্য কোনো ফাস্ট ফুড অথবা অন্য কোনো নাস্তা জাতীয় জিনিস খাইলো, পেটের ভিতরে ঢুকলো। যা ওইটা কেমন টাকা? হালাল না হারাম? বরং হারাম টাকা দিয়ে কিনলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি। দুনিয়ার কোন মানুষ, কোন পুরুষ ও মহিলা হারাম টাকার মাধ্যমে কোনো কিছু কিনে যদি সামান্য পরিমাণ তার পেটের ভিতরে ঢুকায়, আল্লাহ রাসূল বলেন, মা ইউতাকাব্বালু মিন আমালু 40 ইয়াওমা। আল্লাহ রাসূল বলেন, 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবী, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষের শরীরের গোশত, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়তে থাকে, অথবা কোন হারাম তরিকায় সুদের মাধ্যমে যদি তার শরীরের গোশত বাড়ে, আল্লাহ রাসূল বলেন, ফান্নারু আওলা বিহি। এমন গোশতওয়ালা শরীরের জন্য আল্লাহর জাহান্নাম, দুজক বেশি উপযোগী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? এটা পরকালীন শাস্তি। এই হলো হারামের একটা কুপ্রভাব। পক্ষান্তরে কোন মানুষ যদি হালালে অভ্যস্ত হয়ে যেতে পারেন, সুদের আলোচনা কেন জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমা নাওয়ারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাওয়া দাওয়া করে, হালালে অভ্যস্ত হয়ে যায়, 40 দিন পর্যন্ত, 40-এর মধ্যে একটা প্রভাব আছে না নাই? সিল্লাও যদি কেউ 40 দিন দেয়, তবে তার মধ্যে পরিবর্তন চলে আসে। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন, মুনাফিকের লিস্ট থেকেও তার নাম কেটে দেওয়া হয়, জাহান্নামীদের লিস্ট থেকেও তার নাম কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 40-এর একটা প্রভাব আছে। আল্লাহর হাবিব বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা। কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে থাকে, আল্লাহর হাবিব বলেন, নাওয়ারাল্লাহু কলবা। আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন, ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। হালাল খাইতে খাইতে
অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তার অন্তরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার হলো। আল্লাহ রাসূল বলেন তার অন্তর জ্ঞান বিজ্ঞানের ঝর্ণা দ্বারা গভীর, তার জবান থেকে সব সময় জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা ইলম হিকমতের কথা বের হবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত, দুনিয়ার কোন মানুষ যদি হালাল খেতে পারে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, দুনিয়ার কোন মানুষ তার মাধ্যমে আক্রান্ত হলো না, কষ্ট পেল না, ওয়া আমিলা ফি সুন্নতি, আমি নবীজির সুন্নতের উপর তরিকা মতো আমল করলো এবং হালাল খেলু, হালাল খাইলু, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, আল্লাহর বান্দাকে মহান আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন সুদ হারাম না হালাল? সবার আবার শুনতেছে আমরা, সুদ হালাল না হারাম? হারাম। তাহলে হারামের যত কুপ্রভাব আছে ওগুলো তো সুদের মধ্যেও আছে না নাই? আর যদি কেউ সুদ থেকে বাঁচতে পারে হারাম হওয়ার কারণে, আর যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, তবে হালালের যত উপকারিতা আছে আল্লাহ পাক সেই উপকারিতা তাকে দিবেন, সে উপকৃত হবে, সে ফায়দামন হবে। আসেন মোটামুটি থাকে সুদটা আমরা একটু চিনে নেওয়া দরকার। কি দেখুন আপনারা মাথুন না যে সুদটা চিনার দরকার আছে না নাই? বলে হুজুর মনে মনে ভাবতেছেন আমরা খিতাই চিনেই ভাবনে কথা বলে, আমরা কি সুদ কম চিনি নাকি? বলেন না, সব জায়গার মানুষ তো আর সুদ চিনে না, সব মানুষ তো সুদ সম্পর্কে জানেও না, চিনেও না। এই জন্য সুদ সম্পর্কে চিনার দরকার, জানার দরকার। কেমনে চিনাবো? মনে করেন আমরা যেটার মধ্যে সব সময় ভুক্তভোগী, আমাদের সমাজ ব্যবস্থায় যেটা বেশি প্রচলিত, এটা হচ্ছে ঋণের মাধ্যমে সুদ। কিসের মাধ্যমে? বলেন বলেন বলেন, কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে। ঋণ মনে এই দুনিয়াতে তো এমন আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু মানুষকে কোন সময় এমন একটা পরিস্থিতির সম্মুখীন করে দেন যে ওই লোকটা ঋণগ্রস্ত হয়ে পড়ে, কারো কাছ থেকে ধার আনতে হয়, ঋণ আনতে হয়। এটি তো দুনিয়ার সহযোগিতার একটা বড় মাধ্যম, যে আপনি কাউকে ঋণ দিয়ে সহযোগিতা করবেন। ফায়দা কি আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু লাইলাতাল উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। রাসূল বলেন জান্নাত যখন ভ্রমণ করলাম, জান্নাতের দরজার মধ্যে আমি লিখা দেখেছি ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি সদকা দিতে পারে তবে 10 নেকি দেওয়া হয়, আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কতটা? সদকা দিলে 10 নেকি, ঋণ দিলে 18 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন মা বালুল করদি ইয়া জিবরিল। আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে সম্বোধন করে বললেন ও জিবরিল, ঋণের মধ্যে সওয়াব বেশি, সদকার চাইতে সওয়াব বেশি, ঋণের মধ্যে কারণটাকে জানতে চাই। অথচ দেখা যায় কেউ যদি সদকা দেয় ওইটা জীবনেও তো আর ফিরায় আনে না। সদকা দিলে কি আর কেউ ফিরিয়ে আনে? না না, ফিরিয়ে আনবে দূরের কথা। সদকা দেওয়ার পরে যদি কেউ কুঠা দেয় তবে তার জন্য ধমকি আছে। আল্লাহ রাসূল বলেন সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম। 3 ধরনের মানুষের সঙ্গে আল্লাহ কথা বলেন না, এদের দিকে তাকানো না, আল্লাহ পাক এদেরকে গুনাহ থেকে পবিত্র করেন না। ওই মানুষগুলো কারা? আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্নান, এমন ব্যক্তি যেই ব্যক্তি দিলেই শুধু খোঁড়া দেয়। খোঁড়া বুঝেননি আপনারা? হ্যাঁ, দিলেই কি দেয়?
খুঁটা দেয়, এমন মানুষও আছে না নাই? তো খুঁটা দিলেই যদি এত বড় অপরাধ হয়, তো ফিরিয়ে আনলে এটা কত বড় অপরাধ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ইদু ফি হিবতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি কোনো কিছু দেওয়ার পরে, হাদিয়ার পরে, কোনো কিছু সৎকার পরে যদি ফিরে আনে, আল্লাহ রাসূল বলছেন কুকুর বমি করার পরে যেমন ভাবে তার বমি ফিরে আনে, ওইটা তোমার কাছে যেমন ভাবে অপছন্দনীয়। কেউ সৎকার দিল, হাদিয়া দিল, আবার ফিরে নিল, ওইটা আল্লাহর কাছে এমন ভাবে অপছন্দনীয়। কত লম্বা হয়ে যাবে, ওই দিকে আর যাই না, চলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বালুল করদি ইয়া জিবরিল, করজের মধ্যে তো সদকা দিলে তো ফিরায় আনা যায় না, যা দিছেন গেছেন, জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু ঋণ যেটা দেওয়া হয় একটা নির্দিষ্ট মেয়াদের পরে, ওই ঋণটা ফেরত মিলে কি মিলে না? জোরে বলে। যদিও বা অনেকের কাছ থেকে পাওয়া যায় না, সঠিক টাইম মতো পাওয়া যায় না, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঋণ দিলে তো ফেরত পাওয়া যায়, এটাই তো স্বাভাবিক নিয়ম। তবে যুক্তি মতো ঋণের চাইতে সৎকার মধ্যে সব বেশি হওয়ার কথা, কেন ওইটা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মা বালুল করদি ইয়া জিবরিল, ও জিবরিল, সদকার চাইতে ঋণের মধ্যে সব বেশি কেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কারণ হইল এই দুনিয়াতে যাদেরকে ঋণ দেওয়া হয়, কোন মানুষকে ঋণ দেওয়া হয়, যাদের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু ঋণ দেওয়া হয়। যার অতীব প্রয়োজন সে কিন্তু ঋণ চায়, সে কিন্তু ঋণের জন্য হাত বাড়ায়। কিন্তু আল্লাহর জমিনে সদকা এমন মানুষকেও দেওয়া হয় যার এই মুহূর্তে প্রয়োজন নাই, এমন মানুষকেও কিন্তু সদকা দেওয়া হয়। সে একজন স্বীকৃত গরিব মানুষ, স্বীকৃত মিসকিন মানুষ, ওই মানুষটার ঘরে খাবারের মতো সবকিছু আছে, এরপরেও কিন্তু তাকে সদকা দেওয়া হয়। কিন্তু ঋণ যারা চায়, এই মুহূর্তে প্রয়োজন ছাড়া তো কেউ ঋণ চায় না। আল্লাহর নবী বলেন, আপনি কোনো বিনিময় না নিয়ে, কোনো বেনিফিট না নিয়ে, আপনি আপনার জমানো টাকা পয়সার মাধ্যমে আরেকজনের প্রয়োজনটা পূরণ করতে সাহায্য করলেন। এই জন্য বোনাস হিসাবে আল্লাহ পরওয়ারদিগারে আলম 18টা নেকি আপনার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, আমি যদি ঋণ দিই, ঋণের পরিবর্তে যদি আমি যেটা দিলাম তাই যদি আনি, কোনো সুদ যদি না আনি, তবে আমি যে টাকাটা যে জব্দ রাখলাম, টাকাটা জব্দ রাখার কারণে আমার তো একটু ক্ষতি হয়ে গেল। আরে তবেই তো ঋণের মধ্যে এই পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে ঋণ দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়াদের মধ্যে আপনি ঋণ দেওয়ার দিয়েছেন, যে মেয়াদে পরিশোধ করার জন্য ঋণ দিয়েছেন, উদাহরণ দেই, মনে করেন 1 মাসের জন্য আপনি কাউকে 1000 টাকা ঋণ দিলেন। মুসনাদুল ইমাম আহমদ, ইমামে আহমদ রাহিমাহুল্লাহু তাআলার মুসনাদের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 মাসের জন্য উদাহরণ স্বরূপ আপনি 1000 টাকা ঋণ দিলেন, এর মানে 1 মাস পরে আপনাকে 1000 টাকা ফিরিয়ে দিবেন। আল্লাহর নবীজির ভাষ্য মতো ওই সময়টুকুর ভিতরে প্রতিদিন আপনার আমলনামায় 1000 টাকা সদকার সওয়াব লেখা হয়। জোরে বলেন, ক্ষতি হইছে আপনার? জোরে কোন ক্ষতি হইছে না লাভ হইছে? আরে প্রতিদিন তো আপনি 1000 সদকা করবেন না, কিন্তু নবী বলেন, তুমি যদি ঋণ দিতে পারো, যদি 1000 টাকা ঋণ দাও, উদাহরণ স্বরূপ আপনি 1000 টাকা ঋণ দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিদিন 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 টাকা সদকা করার সওয়াব দিবেন। এবার রয়ে গেল আরেকটা মাসআলা, যে মেয়াদের জন্য আমি ঋণ দিয়েছি, লোকটা ওই মেয়াদে ঋণ পরিশোধ করতে পারলো না। এমন হয়ে যেতে পারে আল্লাহর বান্দার ধারণা ছিল
ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, অথবা দোকানে আগুন লেগে গেছে, ঝরে গেছে, অথবা দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা যে কোনো ধরনের সমস্যায় পড়ে গেছে, এই জন্য সঠিক টাইম মতো ঋণ পরিশোধ করতে পারলো না। আল্লাহ বলেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, কোন মানুষ যদি সঠিক টাইম মতো ঋণ পরিশোধ করতে পারে না, তবে তোমার জন্য উচিত হইল তাকে সময় দেওয়া। সে আদায় পরিশোধ করার মতো যোগ্যতা যখন হবে, সহজ হবে, তখন যেন আদায় করে। কি লাভ হবে আমার? আরো তো সময় যাচ্ছে, আমার টাকাটা তো আরো বেশি জব্দ হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন এতদিন তো তুমি এক মাসের ভিতরে প্রতিদিন যেই পরিমাণ তুমি ঋণ দিয়েছো, এই পরিমাণ টাকা পয়সা সদকা করার সওয়াব পেয়েছো। এইবার যখন বর্ধিত সময়ে আপনি ঋণ দিবা, সময় যখন আপনি বাড়ায় দিবা, 2000 করে সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তো ক্ষতি হইছে মা থুইন না রে বাপ, আপনারা ক্ষতি হইছে নি? ক্ষতি হয় নাই তো, তাহলে এত টেনশন কিসের যে ক্ষতি হচ্ছে? আচ্ছা আসেন, এখন এই ঋণ থেকেই কিন্তু সুদের শুরু হয় আমাদের সমাজে, যেটা প্রচলিত, ঋণ থেকেই কিন্তু সুদ। মনে করেন এমন কেমনে বুঝাই আপনাদেরকে, শাস্ত্রীয় ভাষায় তো আর বুঝাইলে এত সহজে তো বুঝবেন না, এজন্য আসেন না একটা উদাহরণের মাধ্যমে আমরা সকলে বুঝে নেই। মনে করেন 1000 টাকা আপনি কারো কাছ থেকে ঋণ আনার জন্য গেলেন, আর ওই লোকটা আপনাকে 1000 টাকা ঋণ দিল, আর শর্ত দিল, সে নিজে শর্ত করলো অথবা আপনি শর্ত করলেন কি যে 1 মাস পরে আমি আপনাকে 1200 টাকা দিব। সে বলল 1 মাস পরে আমাকে 1200 টাকা দিতে হবে, অথবা আপনি বললেন আপনি 1 মাস পরে 200 টাকা যোগ করে 1200 টাকা দিবেন। এই জাতের লেনদেন আমাদের সমাজে আছে না? আপনারা তো আছে দি, ওইটার নামই হইল আরবি ভাষায় রিবা, আর বাংলা ভাষায় সুদ, আর ইংরেজি ভাষায় ইন্টারেস্ট, আর আমাদের গ্রামগঞ্জের ভাষায় লাভ। কি নাম আপনারা দেশে কয়নি? লাভ কম। কি বলে? লাভে টাকা আনছে না সুদে টাকা আনছে? কোনটা করে? মা তুই না, লাভে আনছে। এটা আমাদের সমাজের পরিভাষা, যে লাভে টাকা আনছে মানে সুদে টাকা আনছে। তো আপনি 1000 টাকা ঋণ আনছেন, আপনি 1000 টাকা ঋণ দিয়েছেন, আপনি কাজে হাসানার সওয়াব পাবেন যদি আপনি ওই টাকাটা দেওয়ার পরে, যদি 1 মাসের পরে আপনি 200 টাকা নেন, 1000 টাকা তো নিলেনই, সাথে আরো 200 টাকা আপনি নিলেন, তবে ওই 200 টাকা নেওয়াটাকে শরীয়তের পরিভাষায় কি বলে? বলেন সুদ বলে। এটা তো শুদ্ধ ভাষায় কইছ, আমরা স্থানীয় আঞ্চলিক ভাষায় কি তা কয়? লাভ বলে। এটা বাংলা লাভ না ইংরেজি লাভ? বাংলা লাভ। এটা আমরা দেশি লাভ, মানে এটার নাম ওই সুদ, এটাকেই সুদ বলে, এটাকেই লাভ বলে, এটাকেই ইন্টারেস্ট বলে, এটাকেই আরবিতে রিবা বলে। তো এই ধরনের একটা সুদ আমাদের সমাজে আছে। এখন দেখেন এই সুদটাকে চক্রহারে বৃদ্ধির সুদ বলে। কি বলে? মানে ঘুরতে ঘুরতে বাড়ে, ঘুরলেই বাড়ে, সময় গেলে বাড়ে, সময় গেলে বাড়ে, সময় গেলে বাড়ে। যেমন কেমনে বাড়ে? সুদখোর যারা আছে এরা এখানে নিয়ম রাখছে, 1000 টাকা দিবেন, মাসে সুদ দিবেন 200। কত মাসে? কত? 200। যদি আপনি 1 মাস পরে দিতে পারেন না, আপনি এরপরের মাসে দিবেন, 2 মাস সময় নিতে পারেন, তুমি আরেক মাস সময় যখন আপনি নেবেন, আপনাকে আরো 200 দিতে হবে। কত হইছে? হিসাবটা কইরন দেবো। কত হইছে? 400 হইছে। আপনি যদি 2য় মাসেও দিতে পারো না, আপনি 3 নম্বর মাসে পরিশোধ করবেন, সুযোগ আছে, তবে আরো 200 দিতে হবে। কত হইছে? যদি আপনি 3 নম্বর মাসেও পারো না, আপনি 4 নম্বর মাসে দিবেন, তবে 1 মাস যে দেরি করেছেন এই জন্য আপনি আরো 200 দিবেন। কত হইছে? 800। যদি আপনি 4র্থ নম্বর মাসে পারো না, আপনি 5ম নম্বর মাসে দিবেন, তবে 1 মাস দেরি হওয়ার কারণে আপনাকে আরো 200 দিতে হবে। কত হইছে? বলেন
কয় মাস পরে, কয় মাস পরে, কয় মাস পরে, 5 মাস পরে হয়ে গেল 1000। ঋণও ছিল কত বলেন, সুদও হইল কত? কয় মাস পরে? 5 মাস পরে। ঋণও 1000, সুদও 1000, দুইটাই সমান সমান হয়ে গেল। ঋণও 1000, সুদও এইবার 1000। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, 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 ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। শুধু দোকানদারদেরকে আল্লাহ বলেন নাই, মাকানদারদেরকে আল্লাহ বলেন নাই, জমিদারদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার মতো মানুষ ঈমানদার, আপনার মতো মানুষ ঈমানদার। আপনিও ঈমানদার দাবি করেন, আমিও ঈমানদার দাবি করি। মানে আপনিও আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ ডাকছেন। এর যুবক বন্ধু আমার, তুমিও আল্লাহ বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো, তোমাকেও আমার আল্লাহ ডাকছেন, আমাকেও আমার আল্লাহ ডাকছেন। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার আল্লাহ কি বলতে চান? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমরা সবাই ঈমানদার কিনা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ডাকছেন, কে ডাকছেন? ঈমানদারকে ডাকছেন, ঈমানদারকে আল্লাহ ডাকছেন। কান পাতায় রাখছেন তো? আরে কেউ ঢাকলেন, কান তো পাতায় রাখতে হয়। কি বলবেন উনি শোনা লাগে। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলছেন, সুদ খেও না। সুদ কম হারাম, বেশি হারাম। তবে সুদের মধ্যে কিছু সুদ এমন আছে, চক্রখানি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, ঘুরতে ঘুরতে বাড়ে। সময় যত যায় বাড়ে, সময় যত যায় বাড়ে। দেখেন না, 1000-এর ঋণ ছিল, মাত্র 5 মাসের ব্যবধানে 1000 টাকা সুদ হয়ে গেল। এবার আরো কেমনে বাড়েন? এবার যখন সুদের পরিমাণটাও হয়ে গেল 1000। এইবার এতদিন তো ছিল মূল পুঁজি 1000, সুদের পরিমাণও যেহেতু হয়ে গেল 1000, ওই 1000 টাকাও এইবার মূল পুঁজির সঙ্গে মিলানো হবে। মূল পুঁজি যে সময় ছিল 1000, মাসিক সুদ ছিল 200। এইবার মূল পুঁজি যেহেতু 2000, মাসিক সুদ হলো, হিসাব দেখি পুরা রেবো, হিসাব দেখি পুরা জানা আছে। এখন এতদিন পর্যন্ত মাসিক সুদ ছিল 1000, আর এখন সুদ হইল আপনার দিন হইল 2000। মাসিক সুদ কত হইতো? হিসাব ঠিকই তো আছে, 400 হইতো। কত হইতো? 400 হইতো। আচ্ছা, এখন হিসাব করিয়েন। 6 নম্বর মাসে যদি দিতে পারো না, আপনি অসুবিধা নাই, 400 টাকা বাড়ায় দিতে হবে। যদি 7 নম্বর মাসে পারো না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 800 হয়ে গেল। 8 নম্বর মাসেও যদি পারো না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 1200 হয়ে গেল। 9 নম্বর মাসেও যদি পারো না, আপনি আরো 400 বৃদ্ধি করে দিবেন, হয়ে গেল কত? 1600। আপনি যদি 10 নম্বর মাসেও পারো না, বাড়ায় দিবেন আরো 400, হয়ে গেল 2000। এইবার মোট হয়ে গেল কিন্তু 4000। 4000-এর মধ্যে ঋণ ছিল মাত্র 1000, সুদ হইল কত হাজার? আরে বলেন বলেন, কত হাজার? মাত্র 10 মাসে। কত মাসে? কত মাসে? 10 মাসে সুদ হইছে কত হাজার? ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, সুদ খেও না। ডাবল ডাবল ডাবল, ঋণের চেয়ে ডাবল সুদ হয়ে যায়, 2 ডাবল হয়ে যায়, 3 ডাবল হয়ে যায়। দেখলেন তো, 1000-ই ছিল ঋণ, 10 মাসের ব্যবধানে সুদ হয়ে গেল 3000। ঋণের চেয়ে ডাবল কিনা বলে? ঋণের চাইতে ডাবল হয়ে গেল সুদ। এই কথাটা আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন, আল্লাহর কথা সত্য, এমন ভাবে সত্য প্রমাণিত হয়েছে। আচ্ছা, এটা আমরা চিনলাম সুদের একটা প্রকার। আমাদের সমাজে সুদের আরেকটা প্রকার আছে, ওই প্রকারটাও আপনাদেরকে বলে দেওয়ার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ-শাঈরু বিশ-শাঈর ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াত তামারু বিত তামার ওয়াল মিলহু বিল মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, ওয়াশ-শাঈরু বিশ-শাঈর, ভুট্টার বিনিময়ে ভুট্টা, ওয়াত তামারু বিত তামার, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল হিনতাতু বিল হিনতা, গমের বিনিময়ে গম, ওয়াল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মাহ শোনো, যদি এই জিনিসগুলো তোমরা একটা আরেকটার বিনিময়ে বিক্রি করো, লেনদেন করো, সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, বুঝাইয়া দেয় আপনাদেরকে দুনিয়াতে বেচা কেনার কতগুলো ধরন আছে। দুনিয়াতে বেচা কেনার কতগুলো ধরন আছে। একটা ধরন হইল একদিকে পণ্য আর একদিকে মূল্য, একদিকে পণ্য আর একদিকে টাকা, এটার নাম হইল এক ধরনের বেচা কেনা। আরেক ধরনের বেচা কেনা হলো মূল্যকে মূল্য দিয়ে বিক্রি করবেন, টাকা দিয়ে টাকা কিনবেন, টাকা দিয়ে সোনা কিনবেন, এটা হলো মূল্য দিয়ে মূল্য কিনা। আরেকটা হলো বাইউল আইনি বিল আইন, একটা জিনিস পণ্য দিয়ে পণ্য কিনবেন, দুদিকে পণ্য, আপনি দিবেন কদু, আরেকজন দিবে কুমড়া, পণ্যের বিনিময়ে পণ্য, আপনি দিবেন ঢাল, আরেকজন দিবে আলু, পণ্যের বিনিময়ে পণ্য কিনলেন, এটার নাম হলো বাইউল আইনি বিল আইন, এটাকে বেচা কেনা বলা হয়। আসেন না, আপনি যদি দুনিয়াতে কেনা বেচা করেন, রাসূল বলছেন আয-যাহাবু বিয-যাহাব, সোনার বিনিময়ে যদি সোনা লেনদেন করেন, আল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করেন, আল্লাহর হাবিব বলেন ভুট্টা বুঝেননি, ভুট্টার বিনিময়ে যদি ভুট্টা লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেন গমের বিনিময়ে যদি গম লেনদেন করেন, দান মনে করে নেন, দানের বিনিময়ে যদি আপনি দান লেনদেন করেন, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন, আল্লাহ রাসূল বলেছেন মাসালান বিমাসালিন, দুদিকে সমান সমান থাকতে হবে, দুদিকে সমান সমান থাকতে হবে, দুদিকে সমান সমান থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন আল ফাদুলু রিবা, একদিকে যদি কম হয় তবে অবশ্যই তো আরেক দিকে বেশি হবে। আল্লাহর রাসূল বলছেন একদিকে কম একদিকে বেশি, এমন ভাবে কম বেশি করে যদি লেনদেন করা হয়, আল্লাহর রাসূল বলছেন তার নাম হলো সুদ। তার নাম কি? সুদ। এখন আসেন, আমরা তো এত দূরে বোঝার দরকার নাই, আমরা একটু সহজে বুঝি। ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করেন, একদিকে যদি হয় 1 মণ ধান আর আরেক দিকে যদি হয় 1.5 মণ ধান, মন বুঝেননি? মনই তো আপনারা দেশে না ফালি কইতাম না কাটা কইতাম, মন ওই কইতাম। আল্লাহ রাসূলের কথা মতো যদি একদিকে 1 মণ হয়, আরেক দিকে যদি 1.5 মণ হয়, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কথা বুঝে এসেছে? এই জাতের সিস্টেমও আমাদের সমাজে এক সময় ছিল কিনা? এরকম সিস্টেমও এক সময় আমাদের সমাজে ছিল কিনা? এইরকম সিস্টেম তো এক সময় আমাদের সমাজেও ছিল, একদিকে কম একদিকে বেশি। আল্লাহ রাসূলের পরিভাষায় এর নাম হইল সুদ। যেহেতু পটিজুরি বাজার একটা উল্লেখযোগ্য বাজার এবং আমাদের বাহুবলের অত্যন্ত পুরাতন এক বাজার, সিলেটেরই একটা পুরাতন বাজার, এজন্য আমি আরো 2টা জিনিস দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। হাদিস শরীফের মধ্যে যে শব্দগুলো এসেছে, এই শব্দ থেকে একটা শব্দ আমরা নেই। লবণের বিনিময়ে লবণ বলছেন রাসূল, যদি লবণের বিনিময়ে লবণ লেনদেন করেন, রাসূল বলছেন সমান সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় আর একদিকে যদি বেশি হয়, আল্লাহ রাসূলের বক্তব্য মতো এই ধরনের লেনদেন। এখন বলেন লবণ, কত জাতের লবণ আছে সমাজে বাজারে? আরে অনেক। বলেন রে ভাই, নাম তো কো, নাম বলো অনেক। আবার কি? ফায়রা লবণ, মোল্লা লবণ, ফ্রেশ লবণ, তীর লবণ, একটার নাম সল্ট, এসিআই লবণ, আসেনি? সবচেয়ে দাম কোনটাই বেশি? সবচেয়ে কম? আচ্ছা যাক, একটা আছে তো। এখন কেউ বলছে ফায়রা, আর আরেকজন কি বলছে লুজ গুজেগুলো আছে। আচ্ছা ওইটা দরকার নাই, আমরা লুজ রেখে দেন, ওইটা আলাদা।
পায়রা, ওটা প্যাকেট আছে তো। এখন দেখবেন কিছু ব্যবসায়ীরা অনেক আছে আমার ভাইরা, যাদের একজনের কাছে মনে করেন অনেকগুলো ফ্রেশ লবণ আছে, সব জাতের লবণ রাখতে হয় দোকানে, এক জাতের লবণ সবাই যে রাখবে এমন না। অনেকের অনেকটা চাহিদা থাকতে পারে, 1-2 টাকা বেশ কম থাকে, কোনোটায় 5-6 টাকা বেশ কম থাকে, কোনোটায় 10 টাকা পর্যন্ত বেশ কম থাকে। এখন মনে করেন একজনের কাছে আছে আপনার মোটামুটি ফ্রেশ লবণ, আরেকজনের কাছে আছে পায়রা লবণ। এখন ফ্রেশ লবণওয়ালার পায়রা লবণ দরকার, আর পায়রা লবণওয়ালার ফ্রেশ লবণ দরকার। এই দুইজন যদি ফ্রেশ লবণের বিনিময়ে পায়রা লবণ লেনদেন করে, পায়রা লবণের বিনিময়ে যদি ফ্রেশ লবণ লেনদেন করে, তাহলে কি এরা সমান সমান দিব? কেন? দাম ভিন্ন, একটা দাম বেশি, আরেকটার দাম কম। কিন্তু নবীজি কিন্তু বলছেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীর ভাষায় এর নাম সুদ। আপনি ফ্রেশ লবণ কম দিবেন আর পায়রা লবণ বেশি দিবেন, এর নাম সুদ। এর নাম কি বুঝছেন নি কথাটা? এখন এর নাম হইল সুদ। এখন মনে মনে প্রশ্ন থাকবে, তোমরা লেনদেন করতাম কেমনে? আমার তো বলে অসুবিধা নেই, আপনি টাকা দিয়ে দেন, সেও টাকা দিয়ে দিবে, অসুবিধা কি এখানে? এখানে তো কোনো সমস্যা নেই। আপনি টাকার বিনিময়ে কিনবেন আর সে টাকার বিনিময়ে নিবে, এটা যেটা আছে এটাই থাকবে। নতুবা লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করেন সমান সমান থাকতে হবে। যদি থাকে না, নবীর ভাষা তার নাম সুদ। কথা বলে দেখে না? যেমন মনে করে এটা আমরা ধানের ক্ষেত্রেও বলতে পারি, সব ধান কি সমান? না তো না। যে সবচেয়ে দামি ধানের নাম, ধানের নাম সিনির গুড়া, পাইজন, আর কি 29 তো দাম না, 48, 49, 56, আর যা আছে মনে করেন একটা কথার কথা আর কি। এখন যদি একজন যদি চিনির গুঁড়া ধানের বিনিময়ে যদি আপনার 29 লেনদেন করে, তো চিনির গুঁড়া যতটা দিব 29 এতটাই দিব না? বেশ কম হইব? বেশ কম হইলে বলেন, বেশ কম হইলে, বেশ কম হলে সুদ। এর মানে হচ্ছে বেশ কম করতে পারবেন না। ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করেন সমান সমান থাকতে হবে, বেশ কম হতে পারবে না। বেশ কম হইলেই তার নাম সুদ। তবে বাঁচবেন কেমনে? এই সমস্যাটা নবীর যুগেও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা খেজুর খাইতেন এবং খেজুর যারা বিক্রি করতেন নবীর যুগে, সাহাবায়ে কেরাম অনেকের খেজুর অনেক ধরনের খেজুর ছিল। কিছু খেজুর যারা জানেন তারা তো জানেনই, কিছু খেজুর মাশাআল্লাহ খুব উন্নত মানের, কিছু খেজুর আছে মিডিয়াম, কিছু খেজুর আছে একদম লো কোয়ালিটির, বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে। এখন আল্লাহ রাসূলের কিছু গরিব সাহাবায়ে কেরাম, এদের কাছে উন্নত মানের খেজুর নাই, বাস লো কোয়ালিটির খেজুর ওনাদের কাছে ছিল। ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো উন্নত মানের খেজুর খাইবার মনে চায়, কিন্তু আমাদের কাছে যে খেজুর আছে টাকা পয়সা তো আমাদের কাছে নাই যে আমরা উন্নত মানের খেজুর কিনে খাবো। বাস আমরা খেজুরের বিনিময়েই খেজুর কিনি, মানে খেজুর দেই আর খেজুর নেই, দুটো দিকেই খেজুর। একটা হচ্ছে দুটো দিকেই পণ্য, যে কোনো একটাকে আপনি মূল্য মনে করে নেন, বাস এটাই নামে মূল্য। কিন্তু আমরা যেই পরিমাণ খেজুর দেই নিম্নমানের, এরা তো উন্নত মানের এই পরিমাণ খেজুর আমাদেরকে দেয় না। না দেওয়ার কারণে একদিকে বেশি হয়ে যায় আর একদিকে কম হয়ে যায়। আর আপনি তো বলেছেন মাসালাম বিমাসালিন সাওয়াআন বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন ওয়াল ফাদলু রিবা, আপনি বলেছেন সমান সমান থাকতে হবে, সমান সমান থাকতে হবে, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে এটা সুদ হয়ে যাবে। ওগো আল্লাহর হাবিব, এখন আমাদের কাছে তো টাকা পয়সা নাই, খেজুর দিয়েই তো আমরা খেজুর কিনি। কম দিলে এরা বেশি, বেশি দিলে এরা মোটামুটি একটা পরিমাণ খেজুর আমাদেরকে দেয়, কিন্তু কম বেশ তো হয়ে গেল, সুদ তো হয়ে গেল। এখন বাঁচতাম কেমনে? নাকি ভালো খেজুরের আশা নিয়ে কবরে যেতাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, সাহাবীরা আবার এক কাজ করো, তোমাদের কাছে মজুদ যে খেজুরগুলো আছে, যে কোয়ালিটির হোক, যে মানেরই হোক, ওই খেজুরগুলো তোমরা প্রথমে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও। বিআল জামবা বিদ্দারাহিম, তোমরা টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও। এরপরে তোমরা ওই টাকা দিয়া উন্নত মানের খেজুর যতটুকুই মিলে তোমরা কিনে নিবা। উন্নত মানের খেজুর খাওয়া হবে, সব থেকেও বাঁচাও হবে। আপনার কাছে চিনির গুঁড়া চাউল নাই,
কিন্তু আপনার ঘরে মেহমান এসেছে, আপনার ঘরে টাকাও নাই, কিন্তু আপনি চিনির গুঁড়া চাউল কিনবেন, আপনার ঘরে অন্যান্য চাউল আছে, ওই চাউলের বিনিময়ে সমান চাউল আপনি পাবেন না। সমান যদি পান না তবে তো তার নাম হয়ে যাবে সুদ। এই জন্য বলেছেন সুদ থেকে বাঁচতে গিয়ে সরাসরি এই চাউলের বিনিময়ে চিনির গুঁড়া চাউলের লেনদেন না করে প্রথমে নিজের কাছে মজুদ চাউলগুলো তুমি বিক্রি করে দিবা, এরপরে ওই টাকা দিয়ে চিনির গুঁড়া চাউল কিনবেন। আপনার সুদ হবে না এবং উন্নত মানের চাউলের বিরিয়ানি আপনার খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হইল দ্বিতীয় প্রকারের সুদ, যেটা আমাদের সমাজে চলমান। 3 নম্বর আরেক জাতের সুদ আমাদের সমাজে আছে, এটা হইল কর্জের সুদ। খরচ বলতে এটা কি জাত খরচ? আমাদের সমাজে একদল মানুষ আছে যারা অনেক সময় বিপদগ্রস্ত হয়। আরে ভাই, সমাজে কে কোন সময় বিপদগ্রস্ত হয় কেউ বলতে পারে না। অনেকের পকেট ভর্তি টাকা থাকে, কিন্তু তার প্রজেক্ট বড় হওয়ার কারণে, আল্লাহর বান্দা, তার প্রজেক্ট বড় হওয়ার কারণে সে অনেকের কাছে ধার আপনার আনতে হয়, হাত পাততে হয়। আল্লাহর বান্দা যখন হাত পাতে, মনে করেন 50,000 টাকা সে ঋণ আনবে, কিন্তু ঋণদাতা তাকে শর্ত দিল 50,000 টাকা তুমি ঋণ নিতে পারো, তবে 1 বছর পরে তুমি আমাকে 50,000 টাকায় ফেরত দেবা, এর সাথে সাথে তুমি আমাকে আরো 10 মণ ধান দিবা। দেখেন তো একটু চিন্তা ফিকির করে, ইজাতের সুদ আমাদের সমাজে আছে না? হ্যাঁ আছে, ইজাতেরটাও আছে। ইজাতের সুদ রে আপনারা স্থানীয় ভাষায় কিতা কয়? লগ্নি। এই ঠিক শব্দ, এটাই আসল শব্দ। এই ধরনের সুদকে সমাজে কি বলে? লগ্নি বলে। লগ্নিটাও সুদ। কেন? আপনি 50,000 টাকা ঋণ দিচ্ছেন, সোয়াব ওইটাই যেটা আল্লাহর রাসূল বলেছেন, যত মেয়াদে দিয়েছেন প্রত্যেক দিন 50,000 টাকা সদকা করার সোয়াব। যদি সময় বর্ধিত করে দেন, বাড়ায়া দেন, তাহলে 1 লাখ টাকা সদকা করার সোয়াব পাবেন। কিন্তু আপনি করলেন কি? আপনি ওই ঋণটা দিয়ে 50,000 টাকা বছর আনতে আপনি উসুল করবেন, সাথে সাথে আপনি আরো 10 মণ ধান যে উসুল করলেন, ওই 10 মণ ধানের নাম হইল সুদ। 10 মণ ধানের নাম কি ভাই? সুদ। আল্লাহ রাসূল বলেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই উম্মাহ শোনো, প্রত্যেক ঋণ, যে ঋণের কারণে মুনাফা আসে, যে ঋণের কারণে বেনিফিট আসে, যে ঋণের কারণে লাভ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। ঋণের মাধ্যমে যদি মুনাফা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঋণটাকে সুদ বলা হয়, ওই ঋণটাকে সুদ বলা হয়, ওই ঋণটাকে সুদ বলা হয়। কেন? আপনার ঋণের মাধ্যমে মুনাফা আসবে, আপনার ঋণের মাধ্যমে বেনিফিট আসবে, আপনার ঋণের মাধ্যমে লাভ আসবে, এটার নাম সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। এটা হইল এক ধরনের সুদ। আমাদের সমাজে আরেক ধরনের সুদ পাওয়া যায়। ওই সুদটা হলো দান ক্রয় করনেওয়ালাদের সুদ, দান ক্রয় করনেওয়ালাদের সুদ। আল্লাহর জমিনে কিছু মানুষ এমন আছে, আল্লাহর বান্দাদের হাতে টাকা পয়সা নাই, এই জন্য আল্লাহর বান্দারা অগ্রাণ মাসে দান কাটবেন, অগ্রাণ মাসে দান কাটবেন, নিজের কাছে দান হবে। এই জন্য ভাদ্র মাসে, আশ্বিন মাসে দান যারা কিনেন, দান ব্যবসায়ী যারা, তাদের কাছ থেকে দানের টাকা আনেন, দানের টাকা আনেন। 1 মণ দানের টাকা মনে করেন 1000 টাকা আনলেন, শর্ত দিলেন, আমি পৌষ মাসে আপনাকে দান দিব, অথবা অগ্রহায়ণ মাসের 20 তারিখ আমি আপনাকে দান দিব, অথবা আমি অগ্রহায়ণ মাসের 15 তারিখ আপনাকে দান দিব, আমি আপনাকে অগ্রহায়ণ মাসের 25 তারিখ দান দিব। যে কোনো শর্তের সাথে উনি টাকা আনলেন, 1000 টাকা মন ধরেন, অথবা 800 টাকা মন ধরে দানের টাকা আপনি আনলেন, আপনি অগ্রহায়ণ মাসে দান দিবা। অগ্রহায়ণ মাস যখন আসলো, আপনার কাছে ধান নাই, এইবার দান বিক্রেতা, দান ক্রয়কারী যিনি আছেন, দান ব্যবসায়ী ভাই যিনি আছেন, উনি আপনাকে জোর দিলেন, আমার দান দেন, আপনার কাছে তো ধান নাই। আপনি তখন বলে দিলেন, না আমার কাছে তো ধান নাই, বিদায় আমি এই মুহূর্তে আপনাকে টাকা দিয়ে দিব,
যিনি ব্যবসায়ী আছেন উনি বলেন যে এই সময় নিয়েছিলে তখন তো ছিল দানের মন 1000, এখন হলো দানের মন 1400, আপনাকে 1400 টাকা দিতে হবে। সেও রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। এমন ভাবে যদি টাকার বিনিময়ে টাকা আপনি গ্রহণ করেন তবে সমান সমানটা গ্রহণ করতে হবে। আপনি যদি 5টা টাকাও বেশি গ্রহণ করেন তবে ওই 5 টাকা বেশি গ্রহণ করার নাম হবে সুদ। কি হবে? কথা বলেন। আপনাকে কি গ্রহণ করতে হবে? যত টাকা দিছেন এত টাকাই নিবেন যদি টাকা নেন। আপনাকে শরীয়ত বাধ্য করছে না টাকা নেওয়ার জন্য, শরীয়ত আপনাকে বলছে আপনি দান নেবেন। কি নিবেন? দান নিবেন। আপনি মনে মনে ভাবতে পারেন তো দান তো তার কাছে নাই, দান তো আমাকে দিচ্ছে না, তো দানের মন যদি 1400 টাকা হয় তাহলে আপনাকে টাকা দিবে কেন? আপনি বলেন না তুই আমাকে 1400 টাকা দিয়ে দান কিনিয়ে দে। বুঝলেন আপনারা? তো ব্যবসায়ীর তো কোনো ক্ষতি নাই। আরে ভাই আপনার তো কোনো ক্ষতি নাই। আপনাকে যেই ব্যক্তি 1400 টাকা দিতে রাজি হয়ে গেল তো আপনি বলুন না সরাসরি 1400 টাকা তার কাছ থেকে আপনি আনিয়েন না। তার কাছ থেকে টাকা আনলে যত টাকা আপনি ঋণ দিচ্ছেন এত টাকাই আপনাকে গ্রহণ করতে হবে। 5টা টাকা বেশি নিলেও কি হয়ে যাবে? জোরে কোন 5 টাকা যে বললাম এর কারণ আছে। 2-1 টাকা যদি কেউ বেশি নেয় তবে এটার নাম সুদ হবে না। কেন 2-1 টাকার যে নোট আছে এটার মধ্যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন এই কথাটা লিখাই থাকে না। এটা শুরুই ওই 5 টাকার থেকে। কত থেকে? 5 টাকার থেকে। শরীয়ত ফিকহ কিতাবের মধ্যে এই মাসআলা আছে, যদি কেউ 1 মুষ্টি বা 2 মুষ্টি, 1 মুঠ অথবা 2 মুঠ যদি বাড়ায়া দেয় তবে এর নাম সুদ নয়, এটা দিয়ে দিতে পারে, এটাকে সুদের আওতায় আনা হয় না। ঠিক এইভাবে 1 টাকা 2 টাকা যদি কেউ বাড়ায়া দেয় তো ওইটাকে সুদ বলা যায় না। যেমন ব্যাংকের আপনার এটা লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন, এটা একটা সনদ মাত্র আর কিছু না। দেখেন না আমাদের দেশের টাকা যেটা ওইটা তো কাগজের, ডলার যেটা ওইটাও তো কাগজের, আপনার পাউন্ড যেটা ওইটাও তো কাগজের। এটা ফাইন্যান্সিয়াল যে আপনার মাসআলা মাসাইল গুলো আছে ওই মাসআলা মাসাইল গুলো বিবৃত আছে যে এগুলো সনদের মতো একটা চেক বুকের মতো, যে এখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। ওইটা আসলে কোনো টাকা না, ওইটা আসলে কোনো মূল্য না। মূল মূল্য হইল এই দেশের মজুদ স্বর্ণরূপ্য, এটাকে আপনার আনুপাতিক হারে দেশের জনগণের মধ্যে বন্টন করলে যেই পরিমাণ হয় এই দেশের মুদ্রার মূল্য, কারেন্সির মূল্য এই পরিমাণ হয়। নতুবা আমাদের দেশেরটাও কাগজ, ওই দেশেরটাও কাগজ, কাগজের মধ্যে আবার দামে পার্থক্য হবে কেন? পার্থক্য হয় কারণ হইল সোনা রূপা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আচ্ছা আমরা ওই দিকে আর যাই না। তাহলে এখানে আমাদের বোঝার মতো ব্যাপার হইল যদি আল্লাহর বান্দার টাকা নেন তো কত নিবেন? 1000 নেবেন। আর যদি উনি টাকা নেন না তাহলে ধান নেন, তো ধান উনি যদি 1 মণ ধান 5000 টাকাও বিক্রি করেন শরীয়ত কোনো আপত্তি তুলবে না। তুমি তো ধান এনেছো 5000 টাকা মণ বিক্রি করো, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হুজুর আমি যদি তার কাছ থেকে টাকা না আনি তাহলে সে আমাকে ধান দিবে না। দান তাকে দিতে হবে। কেন দিতে হবে? যেই পরিমাণ টাকা সে দিচ্ছে আপনাকে ওই টাকাটা বলুন না সে যেন ওই টাকার ধান আপনাকে কিনে দেয়। তো ধান কিনে দিলে 1400 টাকা মণ ধান চলছে, ধান 1 মণ কিনে দেখ না, অসুবিধা কি? আপনার দান গ্রহণ করা হইল, আপনার লাভ হইল, আপনি মদ্যপান থেকে সুদ থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত হইল আমরা সুদ সম্পর্কে প্রচলিত কয়েকটা ধারণা যেটা আমাদের সমাজে প্রচলিত এর সম্পর্কে জানলাম। আসেন এইবার সুদের অপকারিতাটা কি পরিমাণ ওই বিষয়গুলো সম্পর্কে কিঞ্চিত ধারণা আমাদের সবার থাকার দরকার। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদের মাধ্যমে টাকা পয়সা কমে, সুদের মাধ্যমে সম্পদ কমে, সুদের মাধ্যমে টাকা পয়সা বাড়ে না, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না। সদকার মাধ্যমে সম্পদ বাড়ে, সদকার মাধ্যমে সম্পদ বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, মিন তাইয়িবিন পবিত্র জিনিস যদি আল্লাহর রাস্তায় সদকা করে, দুনিয়ার যে কোনো একজন মানুষ কোন পবিত্র জিনিস আল্লাহর রাস্তায় সদকা করলো, দান আল্লাহর রাস্তায় দিল, গরিবকে দিল, মাদ্রাসায়
দিল, মসজিদে দিল, আল্লাহর রাস্তায় দান দিল, একদম পিওরটা দিল, ভালো দানটা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি। এর উম্মত শুনো, তুমি যদি কোনো পবিত্র জিনিস আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সদকা আল্লাহ পাক তার ডান হাত দ্বারা গ্রহণ করেন, আল্লাহ পাক তার ডান হাত দ্বারা কবুল করেন। ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি থুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফাদুহু আও ক্বালা ফাসিলা। আল্লাহর হাবিব বলেন, উম্মত তুমি যদি কোনো কিছু সদকা করো, ওয়া ইন কানাত তামরাতান, এমনকি একটা খুরমাও যদি আল্লাহর রাস্তায় সদকা করো, খুরমাটা যদি উন্নত মানের হয়, একদম ভালো মানের হয়, খাবার উপযোগী হয়, তুমি যা খাও তাই যদি সদকা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারবু ফি কাফির রহমান, আল্লাহ তাআলার হাতের তালুতে, আল্লাহ তাআলার হাতের তালুতে ওই সদকাটা লালন পালন করা হয়, বাড়তে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু আও ক্বালা ফাসিলা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের কেউ যদি এই পৃথিবীর মধ্যে তার গরুর বাচ্চা, তার ছাগলের বাচ্চা, তার উটের বাচ্চা, তার মহিষের বাচ্চা ছোট জন্মগ্রহণ করে আস্তে আস্তে লালন পালন করে বাড়াইতে থাকে, বড় করতে থাকে, বড় করতে থাকে, শেষ পর্যন্ত এত বড় হয়, এত বড় হয়, তুমি যদি আল্লাহর রাস্তায় একটা খুরমাও সদকা করো, ওই সদকা বাড়তে 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 আল্লাহ তাআলার এখানে উহুদ পর্বতের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, আল্লাহ পাক সদকাকে বাড়া দেন, সদকা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা, আর সুদ কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। অনেকের মনে প্রশ্ন জাগবে, হুজুর আমরা তো দেখি সুদের মাধ্যমে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কিন্তু রাসূল বলেন, এরে উম্মত তুমি দেখবা সুদ বাড়তে থাকে, বাড়তে থাকে। ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহ রাসূল বলেন, তুমি যদিও দেখো সুদ বাড়তে আছে, কিন্তু বাড়তে 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 যে পর্যায়ে যায়, ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের শেষ পরিণতিটা হইল কমতে থাকে, কমতে থাকে। কেমনে কমে কেউ জানে না। একটা সহজ পদ্ধতি বলি দিই, এই পৃথিবীর মধ্যে যারা সুদখোর ছিল, এদের খানদানে কোনো না কোনো একটা দিন অভাব অনটন দেখা দেয়, ঠিক কিনা? কেন অভাব দেখে দেয়? এর কারণগুলো, সুদখোর যারা হয় এদের চোখে রক্ত থাকে না। মানুষ বলে এদের চোখে রক্ত থাকে না, ধনীরটাও তো চুষে, গরিবের রক্ত এরা চুষে। এদের অন্তরে কোনো রহম নাই, এদের অন্তরে কোনো ধরনের দয়া মায়া নাই। আল্লাহ পরমার্দিগারে আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এর উম্মাহ শুনো, এই পৃথিবীর মধ্যে কেউ যদি জালিম হয়ে যায়, কেউ যদি জুলুম করে, কেউ যদি অত্যাচারী হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তার জুলুম কিয়ামতের কঠিন ময়দানে এক ধরনের অন্ধকার নয়, শত শত অন্ধকার হয়ে তার সামনে আসবেন। কি পরিমাণ অন্ধকার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যারা সুদ নেয়, যারা গরিবের রক্ত চুষে, ওই গরিবের রক্ত চুষতে 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 গরিবরা যখন শেষ পর্যন্ত একদম দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন গরিবদের মুখ থেকে বুক ফেটে আখ শব্দ বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেন, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেন জেনে রাখো, মাজলুমের বদদুয়া এবং আল্লাহ তাআলার মধ্যখানে যেন কোনো পর্দাই থাকে না। মানে মাজলুমের বদদুয়া এত দ্রুত কবুল হয়ে যায়। এটা আপনার সুদখোরের দুনিয়াবি ক্ষতির একটা ক্ষতি, সুদখোরের দুনিয়াবি ক্ষতির আরেকটা ক্ষতি হইল, সুদখোর যারা হয় এদের জীবনে কোনো আরাম পাওয়া যায় না, এদের জীবনে কোনো আরাম নাই। না আছে? আরে জোরে বলেন, হারামে আরাম,
আরে বল হারামে আরাম নাই, সুদ করে জীবনে কোনো আরাম নাই। দেখবেন কনকনে শীতের দিনে একটা চাদর গায়ে দিয়াম লুঙ্গি হাতুর কাছে উঠাইয়া শুধু দৌড়ে আর আঙ্গুলে গনে আমার মতো মানুষের দেখে আর বলে মনে হয় তাসবিহ পড়ে। না না, তাসবিহ পড়ে না। কারে কত টাকা সুদ দিছে সুদের টাকার হিসাব করে, ঠিক কিনা? এজন্য সুদখোরের জীবনে কোনো আরাম নাই, সুদখোরের জীবনে কোনো আরাম নাই। আরাম থাকবে বা কেমনে? আল্লাহ রাসূলের অভিশাপ যদি কেউ পায়, এই দুনিয়াতে মুরব্বীদের অভিশাপ যাদের উপরে, এদের জীবনেই আরাম নাই। উলামায়ে কেরামের অভিশাপ যাদের উপরে, এদের জীবনেও আরাম নাই। ওলি আউলিয়াদের অভিশাপ যাদের উপরে, এদের জীবনেও আরাম নাই। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অভিশাপ যাদের উপর, এদের জীবনেও আরাম নাই। মা বাবার অভিশাপ যাদের উপর, এদের জীবনেও আরাম নাই। যেই ব্যক্তি, ওই ব্যক্তির ব্যাপারে আপনার ধারণাটা কি? যেই ব্যক্তির উপর পয়গম্বরের অভিশাপ, নাউজুবিল্লাহ বলেন, যেই ব্যক্তির উপর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে রহমতের নবী বলা হয়, ওই রহমতের নবীর অভিশাপ যার উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ যার উপর, তার অবস্থাটা কেমন আপনি একবার চিন্তা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাদ রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যেই ব্যক্তি সুদ খায়, সুদখোরের উপর অভিশাপ। যেই ব্যক্তি সুদ দেয়, সুদ দেনেওয়ালার উপর অভিশাপ। যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, সুদের সাক্ষীর উপর অভিশাপ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদের রেজিস্টার লিখে, যে ব্যক্তি লেখালেখি করে, লেখালেখিকারী বান্দার উপর অভিশাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার চাইতে বড়। সুদ যে খায় তার উপর অভিশাপ, সুদের যে তার উপর অভিশাপ, সুদের সাক্ষী যারা হয় তাদের উপর অভিশাপ, সুদের রেজিস্টার যে করে তার উপর অভিশাপ। আল্লাহর নবীর অভিশাপ যেই ব্যক্তি পেল, ওই ব্যক্তির জীবনে আরাম হবে, জীবনেও কিন্তু কল্পনা করা যায় না, ঠিক কিনা? কথা বলেন, জীবনে কল্পনা করা যায় না। এরপর আল্লাহ তাআলা বলেন, আবু নবীজি, সুদখোর যারা হয় এদের জীবনটা, এদের জীবনে কি পরিমাণ দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবনটা। আল্লাহ পরওয়ারদিগারে আলম এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং অবশিষ্ট সুদ তোমরা ছেড়ে দাও। সুদের ওয়াজ শুনেছো, সুদের ওয়াজ শুনেছো, আর না, আর না, আর না। এইবার তুমি সুদ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে ঈমানদারেরা, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তুমি যা টাকা পয়সা দিয়েছো, মূলধন তোমার আছে, ওই মূলধনটা তুমি ফিরিয়ে নিয়ে আসো, সুদ তুমি গ্রহণ করিও না। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন, যদি তুমি মুমিন হও তবে তুমি সুদ খায়ো না। কি হও? বলেন, কি হও? যদি তুমি, বলেন, যদি তুমি মুমিন হও তবে তুমি কি করো না? বলেন না। মুমিন হইলে তুমি সুদ খেও না, মুমিন হইলে তুমি সুদ খেও না। এর মানে কেউ যদি এরপরও সুদ খায়, ওই ব্যক্তি মুমিন। আমি কইতাম না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, 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 সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। যদি তোমরা, বলেন, বলেন, বলেন। এর মানে যদি এরপরও ছাড়ো না তো বলবো না। মাফহুমে মুখালিফ আমাদের মাযহাবে হুজ্জত নয়, কিন্তু কালামুন নাস তো হুজ্জত। এজন্য কি বলে দিতে পারে, যেই ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তির ঈমান আছে কি?
ওই ব্যাপারটা তো কত কঠিন ব্যাপার, কত কঠিন ব্যাপার। আয়াতে কারিমার মধ্যে তো একদিকে বড় কঠিন একটা ইঙ্গিত আছে। প্রথম আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'ইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সুদের মাস শুনলো, সুদের মাস শোনার পরে সুদ থেকে ফিরে আসলো, আল্লাহ তাআলা জানায় দেন, সুদ থেকে যদি ফিরে আসে ওই ব্যক্তির জন্য তার মূলধন থেকে ফিরে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি সুদের মাস শোনার পরেও সুদ থেকে ফিরে আসলো না, আবার সুদে পতিত হলো, আবার সুদে পতিত হলো, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন, এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কতদিন জাহান্নামে থাকবে? লা হুম ফিহা খালিদুন। এরা চিরস্থায়ী জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মানে কি? আমি যদি ব্যাখ্যা করি তো ব্যাখ্যা করব, কিন্তু আল্লাহ কি বলছেন এখানে? ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তরজমা করে নেন শুনে শুনে। আমি তো বলবো লম্বা জিন্দেগি জাহান্নামে থাকবে, আপনিও বলবেন লম্বা দিন জাহান্নামে থাকবে, কিন্তু আল্লাহ তো বড় রাগান্বিত হয়ে কথাটা বলছেন, আরে লোকটা এরপরেও সুদে গেল, সুদে গেল, সুদ খাইলো, সুদ খাইলো, সুদ খাইলো, সুদ খাইলো, ফাউলাইকা আসহাবুন নার। জাহান্নামে কতদিন? বাবা মা যখন রাগ হয়ে যান সন্তানের উপর, সন্তানকে বলেন, বা ঘর থেকে বের হয়ে যান, জীবনেও আমার ঘরে তুই ফিরবি না। বলেনি? রাগ করে বলে কিনা? যদিও ফিরে আসতে চান, বাবাও চায় আমার ছেলেটা এসে যাক আমার ঘরে, মেয়েটা এসে যাক আমার ঘরে, কিন্তু বাবা রাগ করে বলে জীবনেও যেন না আসে। তাহলে কি বুঝলেন আল্লাহ? এরপরে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, এত বড় স্পর্ধা তোমার, কত বড় সাহস তোমার, আমি দেখব। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, এরপরও যদি সুদ থেকে বাঁচো না, এরপরও যদি সুদ থেকে বাঁচো না, এরপরও যদি সুদ থেকে বাঁচো না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, এরপরেও যদি তুমি সুদ থেকে বাঁচো না, এরপরও যদি তুমি সুদ ছাড়ো না, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না নাউজুবিল্লাহ? গায়ে লাগে না, দিলে লাগে না। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, এরপরও যদি তুমি সুদ ছাড়ো না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। মনে রেখো, জেনে রেখো, ঘোষণা শুনে রাখো, আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে তোমার যুদ্ধের ঘোষণা শুনে রাখো। পারবেন না যুদ্ধ করতে? পারবেন না আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন, যদি তুমি এরপরও সুদ ছাড়ো না, তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধের ঘোষণাটা শুনে রাখো। আরে ভাই, আল্লাহ তোমার রিজিক তো সবটাই বরাদ্দ করে রেখেছেন, রিজিক তোমার কাছে আসবেই। কসম কসম কসম, আল্লাহ রিজিক তোমার কাছে আসবে, তবে তোমাকে চুজ করতে হবে কোন রাস্তায় তুমি তোমার রিজিক প্রাপ্ত হবে, হালাল না হালাল, কোন রাস্তায় তুমি তোমার রিজিক প্রাপ্ত হবে, চুজ করবা তুমি।
হারাম না হালাল? আরে বলেন না, হারাম না হালাল? রিজিক তোমার কাছে আসবেই আল্লাহর পক্ষ থেকে। ওটা নির্ধারিত, ওটা নির্ধারিত, ওটা নির্ধারিত পথ তোমাকে বাছাই করতে হবে। হালাল পথে তুমি রিজিক আহরণ করবে নাকি হারাম পথে তুমি আহরণ করবে? পথ চয়েস আপনার চয়েস। কথা বুঝছেন নি আমার? আচ্ছা, হাদিসে রাসূল এরপরে কি বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের কঠিন ময়দানের পরিস্থিতিটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমি 4 প্রকারের মানুষের আযাব দেখেছি। এক প্রকারের মানুষের আযাবের কথা বলতে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায় দেখি হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, এমন কতগুলো নদী, ওই নদীর মধ্যে কি আছে? জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পোজ এবং রক্ত। আল্লাহর হাবিব বলেন নাহরুল গোথাব, আল্লাহর হাবিব বলেন তিনাতুল খাবাল। জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পোজ এবং রক্ত গলে, ওই পোজ এবং রক্তের নদী, পোজ এবং রক্তের নালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকা দেখি একজন ফেরেশতা নদীর পাড়ে দাঁড়ায় আছেন। হাতের মধ্যে আছে, ওনার মুখের মধ্যে আছে পাথর, হাতের মধ্যে আছে পাথর। আল্লাহ রাসূল বলেন, ওই বানরগুলো ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, নালার মধ্যে সাঁতার কাটে। নালের মধ্যে কি আছে? পানি নাই, শুধু পুজ এবং রক্ত। জাহান্নামে জ্বলতে জ্বলতে দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত আছে। আল্লাহর বান্দা বান্দিগুলো ওই জায়গাতে যখন সাঁতার কাটে, আল্লাহর হাবিব বলেন দুর্গন্ধের কারণে, গরমের কারণে তো সামনের দিকে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো চেহারা ঝলসে যায়, মুখমণ্ডল ঝলসে যায়, হাতের চামড়া ঝলসে যায়, আবার কিনারায় ফিরে আসতে চায়। আর ওইখানে যিনি দাঁড়ানো আছেন, আমার ফারামার রাজুলু বিহাজারিন ফিহি, ওনার হাতে থাকা পাথর দিয়ে ওই সাঁতার কাটা ব্যক্তির মুখের মধ্যে পাথর দিয়ে মারেন। আবার সামনের দিকে যায়, আবার পিছনে আসতে চায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনে আসতে চায়, আবার সামনের দিকে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো ওরা কারা? যে হযরত রাসূল প্রশ্ন করলেন জিবরিলকে, ওরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, এরা হচ্ছে শুধুকুর, শুধুকুর, শুধুকুর। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচান। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।